সারা রাত কাজ করে মালগুলো তৈরি করলো। বর্তমান সময় ভাই ব্যবসায় দুর্ভিক্ষ চলছে, মাল নষ্ট কেন হচ্ছে এটা নিয়ে যাবে মগ পানিতে। এখন যেগুলো দেখতেছেন পানিতে ভরা সেগুলো কিন্তু আসলে ফসলের জমি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আমার দোকান ধরে আছি, বাইরে থেকে ফ্রেশ হয়ে বের হলাম টাকা নিয়ে বেকাইতে যাওয়ার জন্য। তো আমি কেন এখানে অপেক্ষা করতেছি, কারণ আমার ঝালমুড়ি আর পাপড়ের মহাজন আসবে। অর্ডার দিয়েছিলাম কালকে রাতে, তো কালকে রাতে তার মালগুলো রেডি হয়েছিল না, এর জন্য সে দিতে পারে নাই। তো এখন নিয়ে আসতেছে, এর জন্য আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, তাও এখন আসেনি। তো আর একটু অপেক্ষা করবো, আসলে আসলে না আসলে নাই। যদি আসে আপনাদের একটু দেখাবো মহাজনকে, পাপড়ের মহাজন। 7-8টা মুড়ি আছে আর 13টা হলো পাঁপড়। তো তোমাকে যদি 25টা মুড়ি আর 15টা পাপড় কথা কোনো। পাঁপড় মানে মাঝে বাড়ি বাড়ি আছে, বুঝলি, সকালে যাবে তখন। আচ্ছা, কত দাম আছে? পরে পরে হিসাব কইছি না, সোজাসুজি 25টা মুড়ি 700, আর এসব পাপড় তোমার 900, এই জন্য 1600 টাকা হিসাব করে মাল দিছিল হারা। তাহলে তোমার ওই ইয়া করো, তাতে তোমার কত আছে তাহলে? 1536 1536। তো আমি বেকারির মাল নেওয়ার জন্য এখন যাচ্ছি। আমি পাপড়গুলো নিয়ে রাখলাম, পাপড় ঝালমুড়ি এগুলো রাখে আসলাম। রাখে আসলাম বলতে নিয়ে আসলাম, এখন আমি বেকারিতে নিয়ে যাবো না, এরকম দোকানে নামাইতে যাবো, যাতে বেকারি মজন না দেখে এবং মন খারাপ না করে। এগুলো দোকানে নামাচ্ছি, আমি এখন বেকারিতে যাচ্ছি। প্রকৃতির আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভাই গ্রামে। আপনাকে গ্রামে আসতে হবে, গ্রামের সাথে মিশতে হবে, দেখতে হবে যে গ্রামের পরিবেশগুলো কত সুন্দর। দেখলে আপনার মন ভরে যাবে যে এত সুন্দর পরিবেশ গ্রামের হয় ভাই। আসলেই ভাই গ্রামের পরিবেশ এত সুন্দর। তো আমি এটা বেকারিতে যাচ্ছি, এটা আমার বেকারি পথ। তো বেকারিতে যাই, চলুন। তো আমি এখন বেকারিতে আসলাম, বেকারিতে এসে প্রথমে ক্যারেটগুলো আমি নামালাম, ক্যারেটগুলো নামাই এই যে দেখতে পাচ্ছেন ক্যারেটগুলো নামাই এখানে রাখলাম। তো এখন মালগুলো উঠাবো, চলুন মাল উঠাই। প্রতিদিন রাতে এভাবে বেকারি মালগুলো তৈরি করে রাখে, দেখতে পাচ্ছেন কত আইটেমের মাল তৈরি হচ্ছে, আর কিছু আইটেম প্যাকেট করে আছে আগে থেকে, যাতে আমরা সকালবেলা এসে মালগুলো নিয়ে যেতে পারি। আর সারা রাত কাজ করা, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, কারণ বেকারি মালগুলো নিয়ে আমি যাইতে পারতেছি না, আটকা পড়ে গেছি এখানে। তো ভাই বেকারির মালগুলো নিয়ে বার হবো, একটু বৃষ্টিটা থামলে বেকারি মালগুলো নিয়ে বের হবো। দেখতে পাচ্ছেন বৃষ্টি প্রচুর পরিমাণে। তো বৃষ্টি আসার কারণে এই মালগুলো উপরে উঠে এসে গোছালাম, এই জন্য আজকে ভিডিও করতে পারলাম না, ভিতরে কি হলো না হলো। তো যাই হোক, ভিডিওটা করলাম অবশেষে। বেচা কিনা ঢিল ভাই, আমি তাই অল্প করে মাল উঠালাম। কয় টাকা মাল উঠলাম? আমি 7,275 টাকা মাল উঠালাম। তো আজকে এইটুকুই মাল নিয়ে চলে আসলাম বারেক ভাইয়ের দোকানে মাল বিক্রি করার জন্য। তো এসে দেখি সব মালই আছে, মাল তেমন কিছু দিতে লাগে নাই, তাও অল্প করে দিছি। দেখুন কয় টাকা মাল দিলাম, তাও তাও দিলাম 1025 টাকার মাল। তো এর বেশি নেই বারেক ভাই, 1800, 1500, 2000 টাকা পর্যন্ত মাল নেই। তো আজকে এইটুকুই মাল দিছি। বর্তমান সময় ভাই ব্যবসায় দুর্ভিক্ষ চলছে, ব্যবসা করে শান্তি পাচ্ছি না, কারণ প্রচুর পরিমাণে বেচা কিনা কমে গেছে। যে এরকম মাল দিয়ে আসতেছি দোকানে টাঙ্গায়ে, সেরকমই মাল থাকতেছে, বেচতে পারতেছে না। যদি বা বেচতেছে, বাকি বেচতেছে, ক্যাশ দিতে পারতেছে না। ব্যবসা খুবই খারাপ চলতেছে ভাই। দোয়া করেন যাতে ব্যবসাতে এরকম সমস্যা কাটে উঠতে পারি। আর আল্লাহ দিলে কাটে উঠবো 1-2 মাসের মধ্যেই। তো বেচা কিনা আরো চার উঠবে, 1-2 মাস যাবে এরকমই। 3 দিন পর আসলাম এই দোকানে, নাই দেখে তো নিয়ে যায় দোকানে। মাল খারাপ বলে নিয়ে আসলাম, মাল নষ্ট কেন হচ্ছে এটা নিয়ে যাবে মগ দোকানে। 3 দিন পর মাল দিলাম, তা কতটুকু মাল দিলাম ভাই? সামান্য একটু মাল দিয়েছি, দেখুন তেমন কিছু মাল দেয়নি। মাল দিয়েছি কয় টাকা? মাত্র 309 টাকার মাল দিলাম এই দোকানে। এখন যেগুলো দেখতেছেন পানিতে ভরা, সেগুলো কিন্তু আসলে ফসলের জমি। ইন্ডিয়াতে পানি নামতে না দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। তবে ভিউটা ভালো দেখছি, খুব সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ এত সুন্দর ভিউ দিচ্ছে। আজকে বেচা কিনা এত পরিমাণে খারাপ ভাই, কি বলবো আপনাদের, বলার মতো কিছু ভাষা পাচ্ছি না। কারণ কি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যারেটে মাল আছে, প্রত্যেকটা ক্যারেটে মাল আছে। আর মাল বিক্রি করতে পারিনি, আমার এখনো 3 ভাগে 2 ভাগ মালই আছে, 1 ভাগ মাল বিক্রি হয়েছে। তো এত বেচা কিনা ঢিল হলে কেমন সংসার চলবে ভাই? সংসার চলার মতো অসম্ভব। তারপরেও দেখি কয় টাকা বেঁচে গেলাম, বাকি টাকা থেকে উঠাচ্ছি। এত বেচা কিনা ঢিল হবে আশা করি নেই, দেখতেই পাচ্ছেন বেচা কিনা কিরকম পরিবেশ।